আসসালামু আলাইকুম। সবাইকে এই জুমার দিনে শুভেচ্ছা রইল। সবাইকে দূরে সালাম। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার দিনে সংক্ষিপ্ত একটা আমল আছে, ছোট্ট একটা আমল, যে আমলটা আদায় করলে সবার জন্য মঙ্গল। সে আমলটা হলো শুক্রবার দিন, মানে জুমার দিন কোনো ব্যক্তি যদি মসজিদে সর্বপ্রথম প্রবেশ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উৎকলনী সব লিখে দেবে। সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, দ্বিতীয়ত যে প্রবেশ করবে একটা গরু কোরবানি সওয়াব পাবে, তৃতীয়ত যে প্রবেশ করবে দুম্বা কোরবানি সওয়াব পাবে। এরকম পর্যায়ক্রমে যতগুলো প্রাণী আছে সবগুলো প্রাণী কোরবানিদের সব হাজির করতে পারবে। আর এই ছোট্ট একটা আমল সবাই যদি একটু গুরুত্ব দিয়ে করি, তাহলে বিশাল আমল করে নিতে হবে। হয়তো আমরা মনে করছি এটা ছোটো আমল, আসলে ছোটো আমল নয়, এটা একটা বিশাল বড় আমল। এটা আদায় করা সবার জন্যই একটু লাভজনক, কিন্তু অনেকে জেনে করে না, আর কেউ জানে মানে না, আর অনেকে না জেনে করে, জানেও না মানেও না। কারণ এক সপ্তাহে ইনকামের টাকা দিয়ে একটা কোরবানি দেওয়া যায় না, আর ওই কোরবানি দিলে সেটা আল্লাহ কবুল করবে কি না করবে তারা কোনো নিশ্চয়তা বা বিশ্বাস নেই। এই জন্যে আমরা এই আমলটা যেন সবাই করতে পারি। আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই এই যে প্রতি শুক্রবারই সর্বপ্রথম মসজিদে প্রবেশ করি, হঠাৎ দিয়ে এক দিন দ্বিতীয় বা তৃতীয় স্থানে দেওয়া করি, কিন্তু একটা না একটা আল্লাহ রহমতে পেয়েই যায়, আল্লাহ দেয়। কারণ আমার ইচ্ছাই থাকে আমি সর্বপ্রথম দাম, প্রথম না হলে তো তৃতীয় স্থানে দেখতে পারি। তাহলে এই বছরে 52টা সপ্তাহ, তাহলে 52টার ভিতরে আমি 40টা অর্জন করতে পারি। তাহলে বছরে 40টা কোরবানি কয়জন আমি দিতে পারি? কিন্তু আমরা একটা দিন মাত্র 5টা ঘন্টা একটু পরিশ্রম করি। আর সবাই তো মসজিদে 9টা-10টার দিকে আসে না, আমি 10টার পরেই বের হই বেশিরভাগ সময়। আর যেসব মসজিদের দিকে মানে মুসল্লির বেশি আগে আসে, সেখানে হয়তো 9টার দিকে বের হয়। আর যে মসজিদের দিকে 9টার দিকে মানুষ বেশি বের হয়, তখন আমি 8:30টার দিকে বের হই। মানে সবার সাথে আধা ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করি। আপনারা এরকম চেষ্টা করবেন, আর এই আমলের সব আপনারা তাহলে পেতে পারবেন। বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ আছে, প্রায় লাখের উপরেই হবে। তাহলে 1 লক্ষ মানুষই এরকম পাবে, লাখ মানুষ এই সবটা পাবে। মানে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। আচ্ছা, আল্লাহ তাআলা ইচ্ছা করে সবাইকে এটা দান করে দেবে। যারা ইউটিউব ফেসবুক চালায় তারা কিন্তু এই যে ফেসবুকের মানে মালিক বা ফেসবুক কর্তৃপক্ষের কাছে মানে নিজেকে উপস্থাপনের জন্য কত না পরিশ্রম করে। তাহলে আমরা আল্লাহর কাছে যদি উপস্থাপনের জন্য এরকম একটু পরিশ্রম করি, তাহলে আমরা তো এরকম সওয়াব পাবো। আর ফেসবুক থেকে ইনকামের জন্য যেমন যেরকম পরিশ্রম করি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে এই নেকি হাসিলের জন্য কেন এরকম পরিশ্রম করবো না? সবাইকে অনুরোধ জানিয়ে আমার কথাগুলো আজকে এখানে ইতি টানছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।